এই নির্বাচন স্পষ্ট কারচুপি নির্বাচন। এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। জামাত সমর্থিত ভিসি এবং প্রক্টর পরিকল্পিতভাবে কারচুপি করেছে এবং এই রুকিয়া হলের কেন্দ্রে আমরা দুপুরে দেখেছি কারচুপি হয়েছে। আমরা এখন ঢুকতে গিয়েছি 2 ঘন্টা আমাদের সকল প্যানেলের প্রার্থীদেরকে দাঁড় করে রাখা হয়েছে। সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তারা তাদের কারচুপি কমপ্লিট করে আমাদেরকে অফার করছে এবার আপনারা আসেন। এজন্য আমরা সেখানে ঢুকিনি এবং এই নির্বাচন স্পষ্টত কারচুপির নির্বাচন। আমরা দেখেছি শিবির প্যানেলের ভিপিজিএস এর নামে ক্রস চিহ্ন দিয়ে আগে থেকেই ব্যালট ভরে রাখা হয়েছিল। সুতরাং ওই একটা ধরা পড়েছে, আমরা অনুমান করছি এমন অসংখ্য হয়েছে। সুতরাং আমাদেরকে যেভাবে বাধা প্রদান করা হয়েছে ঢুকতে গিয়ে আমরা সেই প্রমাণ পেয়ে গেছি আসলেই ভিতরে কারচুপি হয়েছে এবং 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে এবং এই নির্বাচনের উপর কিন্তু পরিমাণ কোনো আস্থা আমরা আর রাখতে পারছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যালট পেপার আগে থেকে সিলমারা সহ যারা বহিরাগত ছিল, আমাদের এখনো ভিসির সাথে আমাদের ছাত্রদলের সভাপতি আছেন, তাকেও বোঝানো হয়েছে, তারা কেউ এই অভিযোগকে আমলে নেয়নি। আমাদের যিনি বিপি প্রার্থী আছেন সে দীর্ঘক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে আছেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। অথচ শিবিরের যে প্রার্থী আছে তাকে অনেকক্ষণ আগে ঢুকতে দেওয়া হয়েছে। এটা এখানে বোঝা যায় যে এটা সাজানো পাতানোমূলক নির্বাচন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বয়কট করছে। সেই পরিস্থিতি আপনারা নিজেরাই আপনাদের ক্যামেরায় দৃশ্য ধারণ করছেন যে আমরা প্রায় 2 ঘন্টা গেটের সামনে আমরা দাঁড়াইছিলাম। আমরা বলতে আসলে সকল প্রার্থীরা, ছাত্রদলের প্রার্থী একা না, অন্যান্য অপরাপর বিভিন্ন ছাত্র সংগঠন স্বতন্ত্র যারা প্রার্থী ছিল সেই সকল প্রার্থীরা কিন্তু তারা যেহেতু আজকে রোকেয়া হলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, ভোট কারচুপির এবং ব্যালট পূরণ করা এই ধরনের অভিযোগ না প্রমাণ সহ অভিযোগ এসেছে। আমরা সেটার জন্য আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়ে দিয়ে গেছি। তারপরে আমরা মনে করেছি যে এই ভোট গণনা প্রক্রিয়াটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল একটি এলইডি স্ক্রিনে দেখানো হবে, কিন্তু আমরা দেখেছি টিএসসি কেন্দ্রের মধ্যে যে এলইডি স্ক্রিন, সেই এলইডি স্ক্রিনটি নষ্ট। এবং একই সাথে আমরা আমাদের অন্যান্য যারা প্রার্থী ছিল, বিভিন্ন সংগঠনের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তারা দাবি করেছিল তারা ভোট গণনাটা স্বচক্ষে দেখতে চায়। কেননা যেহেতু রোকেয়া হলের ভোট নিয়ে সবার মধ্যে শঙ্কা, শুধু শঙ্কা না, আমরা বিভিন্ন ধরনের প্রমাণ পেয়েছি, যেহেতু প্রমাণিত হয়েছে কারচুপির, সেই জায়গা থেকে আমাদের একটা দাবি ছিল যে আমরা ভোট গণনা প্রক্রিয়াটা আমরা দেখতে চাই। আমরা বলতে প্রার্থীরা দেখতে চাই, কিন্তু আমরা দেখেছি যে আমাদের যারা প্রার্থী ছিল তারা প্রায় 2 ঘন্টা টিএসসি গেটে দাঁড়িয়ে থাকার পরও রিটার্নিং কর্মকর্তা, হল প্রভোস্ট থেকে শুরু করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেউ তাদেরকে ঢুকতে দেয়নি।